সুরঞ্জনা ইকো পার্ক বরিশাল বিভাগের বরগুনা জেলায় বিষখালী নদীর তীরে অবস্থিত এই সুরঞ্জনা ইকো পার্ক ইতিমধ্যে হাজার হাজার মানুষের মন কেড়েছে এই পার্কের সৌন্দর্য। সুরঞ্জনা ইকো পার্ক প্রবেশ টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা। আমার মনে হয় টিকিটের মূল্য একটু বেশি রাখা হয়। এত বেশি টিকিটের মূল্য রাখার কারণ এখানে কাপলদের জন্য বেশ কিছু কটেজ নির্মাণ করা হয়। এখানে আসার লোকেশন হলো, আপনি যেখান থেকে আসেন না কেন প্রথমে আসতে হবে বরগুনা সদরে বাস টার্মিনাল। বরগুনা সদর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত এই সুরঞ্জনা ইকো পার্ক। ব্যাটারি চালিত অটো গাড়িতে ভাড়া নিবে জনপ্রতি 30 টাকা। তবে এখানে আসলে অবশ্যই আপনার প্রিয় মানুষটাকে সাথে করে নিয়ে আসবেন, না হয় আপনি অনেক কিছুই মিস করবেন একা আসলে। তবে 2024 সাল থেকে নষ্ট হয়ে যাচ্ছে এই পার্কের অনেক কিছুই। এখানে সবচেয়ে আকর্ষণীয় ছিল একটি কাঠে তৈরি ব্রিজ, কিন্তু সেই ব্রিজটি এখন আর নেই। আরও ধসে পড়তে আছে পার্কের অনেক কিছুই। বরিশাল বিভাগের কাপলদের কাছে খুবই আকর্ষণীয় এবং জনপ্রিয় হওয়ার কারণেই টিকিটের মূল্য এত বেশি। আমার মনে হয় 100 টাকা টিকিটের মূল্য একটু বেশি রাখা হয়। এই পার্কটি যখন নতুনভাবে উদ্বোধন করা হয় তখন টিকিটের মূল্য ছিল জনপ্রতি 20 টাকা। তখন এই পার্কে আরও দেখার মতো সৌন্দর্য অনেক কিছুই ছিল। তবে বেশ কিছুদিন পর আবার টিকিটের মূল্য করা হয় 50 টাকা। তখন পার্কের কিছু অংশ ধসে পড়ছিল, কিন্তু এখন লাস্ট পর্যায়ে এসে টিকিটের মূল্য করা হয় 100 টাকা। এখানে সবচেয়ে আকর্ষণীয় ছিল একটি কাঠের তৈরি ব্রিজ, যেটি দেখার জন্যই হাজার হাজার দূর থেকে মানুষ ছুটে আসে এই সুরঞ্জনা ইকো রিসোর্টে। তবে পশু পাখি রক্ষার জন্যও সেই ব্রিজটি ভেঙে ফেলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, কষ্টের কথা কি বলবো, কষ্ট কাকে বলে, কষ্ট হইল মনের আগুন বুকের ভিতরের জলে। বিষয়টা আসলে ঠিক সেই রকমেরই। এই যে আপনারা এখন যে একটা স্ক্রিনে যে ছবিটা দেখতে পারতেছেন, মূলত এই যে ছবিটা উদ্দেশ্য কিন্তু এই যে এই ব্রিজটা ছিল এখানে, কিন্তু সংস্কারের কারণে এই ব্রিজটা কিন্তু এখন আর এখানে নাই। এই ব্রিজটাই কিন্তু ছিল এই সুরঞ্জনা ইকো রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয়। যেটা আকর্ষণীয় সেটাই কিন্তু আর এই রিসোর্টে নেই। এই কারণে কিন্তু রিসোর্টে এতটা এখন আর মানুষের ভিড় নেই এবং অতটা আকর্ষণীয় মানুষ করে না। কারণ যেটা আকর্ষণীয় ওইটাই যদি না থাকে তাহলে এই পার্কের আকর্ষণীয় আর কি থাকে। যাই হোক, দুঃখ নিয়ে চলে যাইতেছে এখান থেকে। অনেক আশা নিয়ে আসছি যে এই ব্রিজটা আমার খুব হাঁটার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হলো না। এবং এইখানে কিন্তু একটা সম্ভবত এটা হোস্টেল ছিল এবং ওই যে লেখা আছে অভিযোগ কেন্দ্র, কিন্তু হোস্টেলটা এখন আর অব্যাহত নাই। তো এই যে বাইরে দেখতেছি, কিন্তু এইখানে কিছু সংস্কার দরকার। বাট এই যে অপর সাইডে কিন্তু কিছু খুব সুন্দর সুন্দর দোলনা রয়েছে। আপনারা চাইলে দোলনায় উঠেও কিন্তু এনজয় করতে পারেন। এবং এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে এবং এই যে চিড়িয়াখানার সিস্টেম করা হয়েছে, যে জেব্রা আছে, তারপরে যে নানান ধরনের পশু পাখির ভাস্কর্য এখানে রাখা আছে। বাট সবচেয়ে আকর্ষণীয় যেমনটা ধরেন একটি দেশের একটা রাজধানী থাকে, এবং এই সুরঞ্জনা ইকো রিসোর্টের এইটাই কিন্তু মূল রাজধানী বললে চলে এবং খুব আকর্ষণীয় এবং সুন্দর। এইটাই কিন্তু সবচেয়ে জনপ্রিয়। কিন্তু রয়েছে সবচেয়ে আকর্ষণীয় রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্ট গেস্ট হাউস বললেই চলে। রেস্টুরেন্ট পাশাপাশি গেস্ট হাউস বললেই চলে। এবং এই যে সুইমিং পুলের কাজ চলতেছে, এখানে কিন্তু সুইমিং পুল হবে এবং 2টা সুইমিং পুলের কাজ কিন্তু চলো না। ও সৌন্দর্যটা আসলে কথায় বর্ণনা করে বোঝানো সম্ভব না, এতটা সুন্দর যেখানে। এবং এটা তো দেখে তো বুঝতে পারতেছেন যে এখানে মঞ্চটা কতটা আকর্ষণীয় এবং কতটা সুন্দর। অরণ্য, এটাই মূলত এখানে মূল রেস্টুরেন্ট। এখানে খাবার অর্ডার দেওয়ার পর তারা কিন্তু আপনাদের টাইম মতো খাবারটা দিয়ে যাবে। সম্ভবত এখানে খাবার অর্ডার নেওয়া হয়, তবে লোক দেখতে পারতেছি না। এই যে খাবারের দামটা এখানে লেখা আছে। এখানে খাবার অর্ডার নেওয়া হয়। অপর সাইডে রাখা আছে যে পালকি। আপনারা যারা পালকিতে বসে ছবি তুলতে চান তারা অবশ্যই এখানে আসবেন। যে পালকি রাখা আছে, পালকিটা হয়তো অনেক বছর হয়ে গেছে, তাই কিন্তু পুরাতন। এবং একটা আমি ভিডিওতে দেখি যে এটা খুবই নতুন এবং খুবই সুন্দর একটি জায়গা, কিন্তু এখানে এসে দেখি আমি যে চোখে ভরে গেছে। এখানে কিন্তু এইরকমের অসংখ্য পরিমাণে বসার জন্য জায়গা তৈরি করে। একটু যাই ভিতরে আপনাদের দেখাই, আপনাদের দেখানোর জন্য এখানে আসা। ও তবে খুবই সুন্দর। ও মাই গড, এখানে না আসলে হয়তো এখানের যে অনুভূতি, এখানে ফিল আপনাদের আমি কথায় প্রকাশ করে বুঝতে পারবো না। সুবহানাল্লাহ, কি সুন্দর দেখুন। অনেক কিছুতে কিন্তু ওখানে আছে বর্তমানে আমি। আর এখান থেকে এখানের যে ভিউটা কত সুন্দর হতে পারে দেখেন। ও মাই গড, এখানে কিন্তু আরেকটা আছে জুমঘর। এটা জুমঘর বলে আমি চালিয়ে দেবো, কারণ আমার জুমঘরটা খুব আকর্ষণীয়। গাছের উপরে এরকমের ঘর কিন্তু আমি একটা তৈরি করি আমাদের বাসার ওইখানে, কিন্তু সেটা আর নাই। তবে এত সুন্দরভাবে আমি তৈরি করতে পারি না দেখেই সেটা ঠিক নাই। এখানে না আসলে হয়তো এখানের যে সৌন্দর্যটা আমি কথায় বর্ণনা করে আপনাদের মাঝে প্রকাশ করতে পারবো না।